আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিবুর রহমান। আজকে আমরা ফ্লুইড মেকানিক্স এবং হাইড্রোলিক মেশিনসের ওপর সংক্ষিপ্ত আলোচনা করব। তো হাইড্রোলিক মেশিনস জিনিসটা কি? হাইড্রোলিক মেশিনস, তো hydraulic machines can be defined as those machines which convert hydraulic energy into mechanical energy or mechanical energy into hydraulic energy. তো এদের কাজের উপর ভিত্তি করে হাইড্রোলিক মেশিনসটাকে দুভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে টারবাইন আর আরেকটা হচ্ছে পাম্প। তো কেন বলা হলো এদের কাজের উপর ভিত্তি করে? কারণ আমরা জানি হাইড্রোলিক মেশিনসের কাজ দেখা যাচ্ছে দুইটি। একটা হচ্ছে হাইড্রোলিক এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা, বা আরেক ধরনের হাইড্রোলিক মেশিনসের কাজ হচ্ছে মেকানিক্যাল এনার্জিটাকে হাইড্রোলিক এনার্জিতে কনভার্ট করা। তো যে মেশিনটা হাইড্রোলিক এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে সেটিকে বলা হচ্ছে টারবাইন। means the machine which convert hydraulic energy into mechanical energy is called turbine. আর পাম্পটা কি? ঠিক অপোজিটটা, the machine which convert mechanical energy into hydraulic energy is called pump. তো এই লেকচারটাতে আমরা জাস্ট টারবাইন নিয়ে আলোচনা করব। তো টারবাইনস বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে এর কিছু বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে চারটি ভাগে ভাগ করা যেতে পারে। তো পাওয়ার ইনলেট এর উপর ভিত্তি করে যে ভাগে ভাগ করা হচ্ছে, আসলে কোন দুটি ভাগে ভাগ করা যায়, কেন এটিকে ইম্পালস এবং কেন এটিকে রিঅ্যাকশন টারবাইন বলা হচ্ছে। আর ইনলেট মানে হচ্ছে এর ইনলেটে কেবলমাত্র কাইনেটিক এনার্জিটাই প্রোভাইড করা হবে, কাইনেটিক এনার্জি ছাড়া এটি চলতে পারবে না। আর রিঅ্যাকশন টারবাইনটা কি? রিঅ্যাকশন টারবাইনটা হচ্ছে সেই টারবাইনটা যেটার ইনলেটে বোথ কাইনেটিক এনার্জি আর প্রেশার এনার্জি প্রোভাইড করা হবে। মিন্স দ্য ওয়াটার উইল possess both kinetic energy and pressure energy at the inlet. এই গেল পাওয়ার ইনলেটের উপর ভিত্তি করে দুটি ভাগ। সেকেন্ড যেটি আসছে দ্য ফ্লো অফ ওয়াটারের উপর ভিত্তি করে। তো ফ্লো অফ ওয়াটারের উপর ভিত্তি করে টারবাইনটাকে আরো চারটি ভাগে ভাগ করা যাচ্ছে। ট্যানজেনশিয়াল ফ্লো ব্যাপারটা কি? মানে হচ্ছে ওয়াটার will flow along the tangent of the runner. ওয়াটারের যে জেটটা থাকবে নজল থেকে বেরোবে, সেটা ট্যানজেনশিয়ালি রানার ব্লেডটাকে হিট করবে পারপেন্ডিকুলার ভাবে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ বিং কল্ড ট্যানজেনশিয়াল ফ্লো। এর এক্সাম্পল কি? এক্সাম্পল হতে পারে পেল্টন হুইল। দেন রেডিয়াল ফ্লো টারবাইন। ঠিক রেডিয়াল কেন বলা হচ্ছে? ওয়াটারটার যে ফ্লো হবে রানারের মধ্যে দিয়ে, সেটা হবে তার রেডিয়াস বরাবর, তাই এটাকে রেডিয়াল ফ্লো বলা হচ্ছে। মানে ওয়াটার ফ্লোস ইন দ্য রেডিয়াল ডাইরেকশন থ্রু দ্য রানার। দেন আসছে এক্সিয়াল ফ্লো টারবাইন। এক্সিয়াল ফ্লো নাম শুনে বোঝাচ্ছে যে এক্সিস বরাবর কোন একটা ফ্লো। তো কোন এক্সিস বরাবর? দ্য রোটেশন অফ দ্য রানারের যে এক্সিসটা আছে সেই এক্সিসের প্যারালালে। মানে ওয়াটার ফ্লো থ্রু দ্য রানার অ্যালং দ্য ডাইরেকশন প্যারালাল টু দ্য এক্সিস অফ রোটেশন। এক্সিস অফ রোটেশনের প্যারালাল বরাবর এই ফ্লোটা হবে। আর মিক্স ফ্লোটা কি? নামের মধ্যে বোঝা যাচ্ছে যে মিক্স আছে, কোনো একাধিক ফ্লোর মিক্স হবে। তো কোন কোন ফ্লোর মিক্স হতে পারে? আসলে এখানে মিক্সটা হবে হচ্ছে রেডিয়াল ফ্লো আর এক্সিয়াল ফ্লো। ওয়াটারটা ফ্লো হবে ইনলেটে রেডিয়ালি, আর ফ্লোটা আউটলেটে যাবে
আউটলেট থেকে ডিসচার্জ হবে প্যারালালি। এটি কীভাবে বলা যায় যে ওয়াটার ফ্লোজ থ্রু দ্য রানার in the direction radially but leaves in the direction parallel to the axis. That is why it is being called mixed flow turbine. Then according to the head, টারবাইনটাকে আরো কয়েক ভাগে ভাগ করা যাচ্ছে। So low head, medium head and high head. তো হাই হেড টারবাইনটা আসলে অপারেশন করে অ্যাবভ 250 ডিগ্রি 250 মিটার সরি। আর মিডিয়ামটা কি? মিডিয়ামটার অপারেশন হয় হচ্ছে 45 মিটার থেকে 250 মিটার এর মধ্যে রেঞ্জটা থাকে। আর লো হেড বলা হচ্ছে কোন টারবাইনটাকে, যেটার হেড থাকে বিলো 45 মিটার। তো হেডের উপর ভিত্তি করে এভাবে ভাগ করা হচ্ছে। তারপর যে স্পেসিফিক স্পিডটা রয়েছে, স্পেসিফিক স্পিডের উপর ভিত্তি করে আরো কয়েক ভাগে ভাগ করা যাচ্ছে। স্পেসিফিক স্পিডের উপর ভিত্তি করে টারবাইনকে আরো 3 ভাগে ভাগ করছি আমরা। স্পেসিফিক স্পিড জিনিসটা কি? স্পেসিফিক স্পিড আসলে একটা ডাইমেনশনলেস একটা নাম্বার বা একটা ডাইমেনশনলেস ভাবে নাম্বারের মাধ্যমে প্রকাশ করা হয়, এরকম একটা কনসেপ্ট, যেটা আসলে ধারণা দেয় যে টারবাইনটা আসলে কোন ধরনের। একটা নির্দিষ্ট ফ্লুইডের জন্য আর একটা নির্দিষ্ট টারবাইন, নির্দিষ্ট টাইপের টারবাইনের জন্য নির্দিষ্ট স্পেসিফিক স্পিড থাকে। তো ওই স্পেসিফিক স্পিডের ওই ভ্যালুটা দেখে বোঝা যাবে যে টারবাইনটা আসলে কোন ধরনের। সেটা কি হাই হেড, লো হেড, মিডিয়াম হেড, বা এটা কোন ধরনের টারবাইন ক্লিয়ারলি স্পেসিফাই করা যায়। তো এই জন্য স্পেসিফিক স্পিডের উপর ভিত্তি করে টারবাইনটাকে 3 ভাগে ভাগ করা যায়। মানে আমরা স্পেসিফিক স্পিডের মানটা দেখেই বুঝে যাব যে টারবাইনটা আসলে কোন ধরনের। এখন হেড জিনিসটাকে আরেকটু ক্লিয়ারিফাই করা যায়। সেটা হচ্ছে হেড, গ্রোস হেড এন্ড নেট হেড। তো গ্রোস হেড it is kind of theoretical concept. এটা পসিবল না, জাস্ট এটাকে থিওরিটিক্যালি প্রকাশ করা হচ্ছে। তো গ্রোথ হেডটা হচ্ছে the difference between high head raise level and low head raise level when no water is flowing. ঠিক আছে, এই ডিফারেন্সটাকে গ্রোস হেড বলা হচ্ছে। আর যে নেট হেডটা, এটা আমাদের রিয়েল প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে। এটা হচ্ছে the actual amount of head available at the inlet. গ্রোথ হেডটাকে HG দ্বারা প্রকাশ করা হলো। তো আসলে নেট হেড জিনিসটার মধ্যে থাকে হচ্ছে গ্রোথ হেড মাইনাস ফ্রিকশন। আমাদের যে পেনস্ট্রোক এবং ওয়াটার, এই দুটোর মধ্যে কিছু ফ্রিকশন হয়, গ্রোস হেড থেকে সেই ফ্রিকশনটি বাদ দিয়ে দিলেই আমরা নেট হেডটা পেয়ে যাচ্ছি। তো হেড জিনিসটাকে আরেকটু বেশি ক্লিয়ারিফাই করা যায়। তো আমরা দেখে নিই গ্রোস হেড এবং নেট হেডটা কি জিনিস। গ্রোস হেড, it is a kind of theoretical concept which is not possible in real life. তো গ্রোস হেড জিনিসটা কি? The difference between head raise level and tail raise level, এটাকে বলা হচ্ছে গ্রোস হেড।
তো নেট হেডটা কি? নেট হেডটা কিছুই না, গ্রোস হেডের থেকে যে কিছু লস রয়েছে সেই লসগুলোকে বিয়োগ করে দিলেই যে হেডটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে নেট হেড। তো গ্রোস হেডকে যদি এইচ জি দ্বারা প্রকাশ করা হয় তবে নেট হেডটা হবে এইচ জি মাইনাস এইচ ফ্রিকশন, মানে ফ্রিকশনের কারণে হেডের যে পরিমাণ কমতি দেখা দেয় সেটাকে বিয়োগ করে দিলে নেট হেডটা পাওয়া যাচ্ছে। তাহলে নেট হেডটা কি? দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ হেড অ্যাট দ্য ইনলেট ইজ কল্ড নেট হেড। আর এই ফ্রিকশন জনিত লসটা কোথায় হচ্ছে? মোস্টলি ফ্রিকশন জনিত লসটা হচ্ছে যে ওয়াটার এবং পেন স্ট্রোকের মধ্যে যে ফ্রিকশনটা ক্রিয়াশীল সেখানে যে লসটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে নেট হেড। আর গ্রোথ হেডটা হচ্ছে যে হেড রেস লেভেল এবং টেল রেস লেভেলের মধ্যে যে ডিফারেন্সটা যখন কোনো ফ্লো হচ্ছে না সেটাকে বলছে গ্রোথ হেড। আর নেট হেডে যখন ফ্লো হচ্ছে এবং যে ফ্রিকশনটা হচ্ছে সেটাকে গ্রোথ হেড থেকে বিয়োগ করে দেওয়ার ফলে যে হেডটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে নেট হেড। তো এটাকে যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হয় তাহলে নেট হেড ইকুয়াল টু লেখা যায় 4f l v স্কোয়ার ডিভাইডেড বাই 2dg। এখানে ডিটা হচ্ছে পেন স্ট্রোকের যে ডায়ামিটারটা আর এলটা যে পেন স্ট্রোকের যে লেন্থটা, এটা অবশ্যই ভেলোসিটি জি, দ্যাটস ইট। এখন আমরা দেখে নিই ইফিসিয়েন্সিটা। তা আমরা যে টারবাইনটা নিয়ে আলোচনা করছি সেই টারবাইনের ইফিসিয়েন্সি কী ধরনের। তো টারবাইনে বিভিন্ন স্টেজে যে পাওয়ারের ট্রান্সফার হয় সে প্রত্যেকটা স্টেজে জন্য আলাদা আলাদা করে ইফিসিয়েন্সি কাউন্ট করা যেতে পারে। তো ওই রকম যেমন আমরা ইফিসিয়েন্সিটাকে হাইড্রোলিক ইফিসিয়েন্সি, মেকানিক্যাল ইফিসিয়েন্সি, ভলিউমেট্রিক ইফিসিয়েন্সি and finally overall efficiency, এই চারটি ভাগে ভাগ করছি। তো হাইড্রোলিক ইফিসিয়েন্সি জিনিসটা কি? তো হাইড্রোলিক ইফিসিয়েন্সিটা হচ্ছে দ্য রেশিও অফ পাওয়ার ডেলিভার্ড টু দ্য রানার টু দ্য পাওয়ার সাপ্লাইড অ্যাট দ্য ইনলেট, ডেলিভার্ড টু দ্য রানার power supplied to the inlet. Power inlet means water power. So power delivered to the runner divided by power at inlet. নাও আসা যাক মেকানিক্যাল ইফিসিয়েন্সিতে। মেকানিক্যাল ইফিসিয়েন্সিটা কি? মেকানিক্যাল ইফিসিয়েন্সিটা হলো the power at the shaft of the turbine divided by power to the runner। তাহলে যে রানার থেকে যে পাওয়ারটা শ্যাফটে যাচ্ছে এই দুইটার যে রেশিওটা সেটাকে বলা হচ্ছে মেকানিক্যাল ইফিসিয়েন্সি। তাহলে পাওয়ার টু দ্য শ্যাফট ডিভাইডেড বাই পাওয়ার টু দ্য পাওয়ার অফ দ্য রানার, দ্য রানার পাওয়ার means mechanical efficiency is the ratio of the power supplied to the runner to the power of the runner. Then comes volumetric efficiency. ভলিউমেট্রিক এফিসিয়েন্সিটা হলো যে যে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটারটা রানারকে হিট করছে টু দ্য যে টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটারটা প্রোভাইড করা হচ্ছে, এই দুইটা রেশিও। তাহলে রেশিওটা কি? যে টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটারটা প্রোভাইড করা হচ্ছে তার যে পরিমাণ ওয়াটার
রানারটাকে হিট করছে ওইটার রেশিওটাকে বলা হচ্ছে ভলিউমেট্রিক ইফিসিয়েন্সি। দেন কামস ওভারঅল ইফিসিয়েন্সি। ওভারঅল ইফিসিয়েন্সিটা হচ্ছে সেই ইফিসিয়েন্সি যেটাকে আমরা সাধারণত ইফিসিয়েন্সি বলে জানি, মূলত এটাকেই আমরা ইফিসিয়েন্সি হিসেবে ধরি। তো এই টোটাল যে প্রসেসটা হয়, এই প্রসেসটার মধ্যে যে টোটাল যে এনার্জি কনভার্সনটা হয়, এখানে যে ইফিসিয়েন্সিটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। তো টোটাল এফিসিয়েন্সিটা কি, যে পাওয়ার অ্যাট দ্য শ্যাফট divided by total power supplied to the turbine, তার মানে ওয়াটার পাওয়ার বা ইনলেট পাওয়ার, পাওয়ার অ্যাট ইনলেট। তো পাওয়ার শ্যাফট বাই পাওয়ার ইনলেট, তো ইনলেট পাওয়ারটাকে আমরা লিখতে পারি রো কিউ প্লাস ডি কিউ এইচ জি। রানার পাওয়ার এই পোর্শনটুকু আমাদের হাইড্রোলিক এফিসিয়েন্সি, এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল এফিসিয়েন্সি। আর এখানে থাকছে আমাদের যে কিউ ডিভাইডেড বাই কিউ প্লাস ডি কিউ, যেটা হচ্ছে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। তাহলে ওভারঅল এফিসিয়েন্সিটাকে আমরা কিভাবে লিখতে পাচ্ছি, ইনটু এটাই হলো আমাদের ওভারঅল এফিসিয়েন্সি। তো চিত্রে আমরা যে টারবাইনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পেল্টন হুইল বা পেল্টন টারবাইন, যেটাই বলা হোক না কেন। পেল্টন হুইল অর পেল্টন টারবাইন ইজ এ ট্যানজেনশিয়াল ফ্লো ইম্পালস টারবাইন। সো নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে যে জেটের ফ্লোটা হবে সেটি হবে ট্যানজেনশিয়ালি, অর্থাৎ এটি ট্যানজেনশিয়ালি যে রানারের বাকেট আছে তাকে হিট করবে। আর যেহেতু ইম্পালস টারবাইন, সুতরাং বোঝাই যাচ্ছে যে এখানে যে রানারের ঘূর্ণনটা হবে সেটি হবে যে জেটের যে কাইনেটিক এনার্জি, শুধুমাত্র তার ফলে এখানে প্রেশার এনার্জির জন্য কোনো রকমের রোটেশন হবে না। আর এখানে ইনলেট এবং আউটলেটের মধ্যে কোনো প্রেশার ডিফারেন্স থাকবে না। তো এবার আসা যাক কনস্ট্রাকশনে। বেসিক যে কনস্ট্রাকশনগুলো পেল্টন হুইলের জন্য প্রযোজ্য সেগুলো হলো, লিখে ফেলি কনস্ট্রাকশন। মেইন পার্টগুলো প্রয়োজন, এটা হচ্ছে নজল অ্যান্ড ফ্লো রেগুলেটিং সিস্টেম। দেন আসে রানার উইথ বাকেট। আরও যেটা এসেনশিয়াল সেটা হচ্ছে কেসিং, অ্যান্ড দেন ব্রেকিং জেট। তো নজল অ্যান্ড ফ্লো রেগুলেটিং সিস্টেমটা কি, এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটি একটি নজল। তো নজলের মাধ্যমে আসলে ফ্লোটাকে রেগুলেট করা হয়। নজলে কি কি রয়েছে, নজল মূলত একটি পেন স্ট্রোক, একটি স্পেয়ার। মূলত স্পেয়ারের কারণেই ফ্লোটা রেগুলেট হয়। স্পেয়ারের সাথে একটি স্পেয়ার রড রয়েছে যা একটি হ্যান্ড হুইলের সাথে যুক্ত। হ্যান্ড হুইলটি ঘোরালে স্পেয়ার রড যদি সামনের দিকে অগ্রসর হয় তাহলে ফ্লোটা কমে যায়। এভাবে নজলের মাধ্যমে ফ্লোটাকে রেগুলেট করা সম্ভব। দেন আসে রানার উইথ বাকেট। আসলে রানারটা কনসিস্ট অফ হুইল, সার্কুলার হুইল, যার উপর কিছু বাকেট ফিক্সড রয়েছে। আর বাকেটগুলো অবশ্যই ইভেনলি ফিক্সড থাকবে, ইভেনলি স্পেয়ার্ড হবে। দেন আসে বাকেটের শেপটা। তো বাকেটটা শেপ হবে ডাবল হেমিস্ফিয়ার কাপ অ্যান্ড বোল, যেটাকে বলা হচ্ছে, চিত্রে দেখানো হয়েছে ডাবল হেমিস্ফিয়ার কাপ অ্যান্ড বোল ধরনের বাকেট। বাকেটটা মাঝখান দিয়ে সেপারেটেড থাকবে,
যাকে বলা হচ্ছে স্প্লিটার। আর বাকেটটা যদি কনস্ট্রাকশন দেখা যায়, বাকেটটা তৈরি হবে হচ্ছে কাস্ট আয়রন, স্টিল, ব্রোঞ্জ অর স্টেইনলেস স্টিল। এটি সম্পূর্ণ ডিপেন্ড করবে যে কী রকমের হেড আমাদের প্রোভাইড করা হচ্ছে তার উপর। আর কেসিং, সেকেন্ড যে পার্টটি আসে সেটা হচ্ছে কেসিং। কেসিংটা কি? কেসিং কেন প্রয়োজন? কেসিংটা হচ্ছে মূলত ক্যাস্ট আয়রন আর ফেব্রিকেটেড স্টিল প্লেটের তৈরি হবে। আর আর আমাদের কেসিংটা প্রয়োজন হচ্ছে কারণ এটি আমাদের যে স্প্ল্যাশিংটা হবে সেই স্প্ল্যাশিংটা প্রিভেন্ট করবে, প্লাস যে ওয়াটারটা বাকেটে বাধাপ্রাপ্ত হয়ে যে ওয়াটারটা প্রাপ্ত হবে সেটিকে আমাদের টেল রেস পর্যন্ত বা আউটলেট পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য আমাদের কেসিংটার প্রয়োজন। আর লাস্ট যেই পার্টটা আসে সেটা হচ্ছে ব্রেকিং জেট। তো ব্রেকিং জেট জিনিসটা কি? যদি আমাদের কখনো কোনো মেনটেনেন্স বা যে কোনো প্রয়োজনে টারবাইনটাকে বন্ধ করতে হয়, তাহলে আমরা কি করব? সিম্পলি হ্যান্ডউইলটাকে ঘোরাবো আর আমাদের যে নজলটা আছে তাকে অফ করে দিব। কিন্তু তবুও যে আমাদের গতি জড়তার জন্য রানারটি ঘুরতেই থাকবে। তো রানারটিকে ইনিশিয়ালি অফ করার জন্য এর এগেনস্টে উল্টো দিকে এক ধরনের জেট সেট করা হয়, যেটি ফ্লো করার মাধ্যমে বাকেটের উল্টো দিক থেকে ফ্লো করার কারণে যে রানারটির ঘূর্ণন বন্ধ করা সম্ভব। এটি কি বলা হচ্ছে? ব্রেকিং জেট। চিত্রে যে টারবাইনটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো ফ্রান্সিস টারবাইন। ফ্রান্সিস টারবাইন ইজ আ রেডিয়াল ফ্লো রিয়াকশন টারবাইন। সো নাম শুনে বোঝা যাচ্ছে রেডিয়াল ফ্লো, অর্থাৎ এখানে ওয়াটারের ফ্লোটা হবে রানারের রেডিয়াস বরাবর, হতে পারে সেটি ইনওয়ার্ড অথবা আউটওয়ার্ড। কিন্তু আমরা চিত্রে যে ফ্রান্সিস টারবাইনটি দেখিয়েছি এটি একটি ইনওয়ার্ড ফ্লো রেডিয়াল টারবাইন। সো এখানে ওয়াটারের ফ্লোটা হবে রেডিয়াস বরাবর ইনওয়ার্ড। আর যেহেতু এটি একটি রিয়াকশন টারবাইনও, সো বোঝাই যাচ্ছে এখানে বোথ কাইনেটিক এনার্জি অ্যান্ড প্রেশার এনার্জি উভয়ই বিদ্যমান থাকবে। এবার আসা যাক এর কনস্ট্রাকশনে। তো কনস্ট্রাকশনে মূলত যে পার্ট নিয়ে গঠিত সেগুলো হলো এর কেজিং, গাইড মেকানিজম, রানার অ্যান্ড ড্রাফট টিউব। ফার্স্টলি কেজিং। As it is a reaction turbine, so casing is the most important thing here, because here the pressure changes between the inlet and the outlet. So without casing we cannot maintain this pressure difference. So এখানে কেজিংটা মাস্ট। সো কি কম্পোনেন্টে কেজিং গঠিত হতে পারে সেগুলো হলো কনক্রিট হতে পারে, কাস্ট স্টিল হতে পারে, প্লেট স্টিল হতে পারে, ডিপেন্ডিং অন দ্য হেড। সো কেজিংটা অবশ্যই হবে স্পাইরাল কেজ। আর এর ক্রস সেকশনটা শুরু থেকে শেষ পর্যন্ত কমতে থাকবে, কারণ এভাবে কমালেই এর ভেতরে যে প্রেশারটা সেটি মেনটেন করা সম্ভব। সেকেন্ডলি আসা যাক এর গাইড মেকানিজমে। তো আমরা চিত্রে দেখতে পাচ্ছি এর গাইড মেকানিজমে একটি হুইল রয়েছে, একটি সার্কুলার হুইল। এটি রোটেট করবে না, এটি একটি ফিক্সড সার্কুলার হুইল, এবং এই হুইলের মাঝে গাইড প্লেটগুলো ফিক্সড রয়েছে। আর এই গাইড ব্লেডগুলোর জন্যই ওয়াটারের ফ্লোটা আমরা কন্ট্রোল করতে পারছি, যা রানারের দিকে ফ্লো হবে। আর অবশ্যই এই গাইড ব্লেডের অ্যাঙ্গেল এমন হবে যেন এটি রানার ব্লেডকে অপটিমাম অ্যাঙ্গেলে হিট করতে পারে। সো এটি গেল গাইড মেকানিজম। রানারটা গঠিত হবে আ সিরিজ অফ রেডিয়াল কার্ভ ভেইনগুলো এমনভাবে অ্যাঙ্গেলড করা থাকবে যেন সেখানে কোনো শক না হয়। এটি গেল হচ্ছে রানার। আর এই রানারের মধ্যে দিয়েই ওয়াটারটা ফ্লো হবে রেডিয়াস বরাবর। দেন কামস দ্য ড্রাফট টিউব also plays an important role in this kind of turbines. ড্রাফট টিউবটা এমন এক ধরনের টিউব যেটা টারবাইনের
এক্সিট পয়েন্ট থেকে টেল রেস পর্যন্ত ওয়াটারটাকে ডাইভার্ট করে নিয়ে যায়। আর এখানকার প্রেশারটা থাকে অবশ্যই অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে কম। আর এই কম প্রেশারের জন্যই ইনলেট এবং আউটলেটের মধ্যে একটা প্রেশার ডিফারেন্স তৈরি হয়, যার ফলে কাইনেটিক এনার্জির লসটা অনেক পরিমাণে কমে যায়। এভাবেই আমাদের ফ্রান্সিস টারবাইনটা মূলত কাজ করছে। এবার চিত্রে আমরা যে টারবাইনটি দেখতে পাচ্ছি এটি একটি এক্সিয়াল ফ্লো রিয়াকশন টারবাইন। সো যথারীতি নাম শুনে বোঝা যাচ্ছে যে এটি এক্সিয়াল ফ্লো, অর্থাৎ এর ওয়াটারের ডাইরেকশনটা হবে যে রোটেশন এক্সিস আছে তার প্যারালালে। আর যেহেতু এটি একটি রিয়াকশন টারবাইন, সো এখানে ওয়াটার পজেস করবে বোথ কাইনেটিক এনার্জি অ্যান্ড প্রেশার এনার্জি। তো এক্সিয়াল ফ্লো রিয়াকশন টারবাইনটা দুই রকম হতে পারে। এটাকে বলা যেতে পারে প্রোপেলার টারবাইন অথবা কাপলান টারবাইন। তো কোনটাকে প্রোপেলার কোনটাকে কাপলান টারবাইন বলবো? যখন এর ব্লেডগুলো অ্যাডজাস্টেবল হবে তখন এটাকে আমরা বলবো ক্যাপলান টারবাইন। আর যখন এর ব্লেডগুলো ফিক্সড থাকবে তখন এটাকে আমরা বলবো প্রোপেলার টারবাইন। মূলত এই টারবাইনগুলো ইউজ করা হয় লো হেড আর হিউজ পরিমাণ ওয়াটার ফ্লোর জন্য। এরকম একটা সিচুয়েশনে এই ধরনের টারবাইন ইউজ করা হয়। তো এবার আসা যাক এর কনস্ট্রাকশনে, কি পার্ট নিয়ে এই টারবাইনটা মূলত কনস্ট্রাক্ট হয়েছে। তো দেখা যাক, এখানে আছে কেসিংটা অবশ্যই স্ক্রল কেসিং। সেকেন্ড যেটি আসে সেটি হলো গাইড ভেন। থার্ড আসবে হাব উইথ ভেন্স, এটিকে আমরা রানারও বলতে পারি। অ্যান্ড লাস্ট ড্রাফট টিউব। তো স্কোয়াল কেসিংটা আমরা প্রিভিয়াস যেই টপিকটা ছিল ফ্রান্সিস টারবাইন ওখানে মোটামুটি ধারণা পেয়েছি। এখন গাইড ভেইনটা কেন? এখানে আসলে স্কোয়াল কেসিং থেকে ওয়াটারটা গাইড ভেইনের মাধ্যমে ইনলেটে প্রবেশ করছে এবং এখানে একটি সোয়াল তৈরি হচ্ছে, যেটিকে পরে 90 ডিগ্রি ঘুরতে বাধ্য করে যে রোটেশন এক্সিসের প্যারালালে ফ্লো করানো হচ্ছে, যাতে এটি যে আমাদের যে ক্যাপলান টারবাইনের যে রানার রয়েছে সেটিকে হিট করতে পারে, ব্লেডগুলোকে হিট করতে পারে এবং সেটিকে ঘুরিয়ে ড্রাফট টিউবের মাধ্যমে যে টেল রেসে পৌঁছে যেতে পারে। তো ড্রাফট টিউবের কাজটাও আমরা জানি। ড্রাফট টিউবের কাজ হচ্ছে মূলত প্রেশারটাকে লো করে ফেলা, যেন কোনো প্রকার কাইনেটিক এনার্জি লস না হয়। আর হাব, এখানে হাব বলতে বোঝানো হয়েছে যে এই যে এক্সটেন্ডেড যে অংশটা, এটাকে হাব অথবা বস বলা হয়। এই হাবের চতুর্পাশেই মূলত যে আমাদের যে ভেনগুলো রয়েছে, যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল ভেন বা ব্লেড, সেগুলো অ্যাডজাস্টেড রয়েছে। তো মূলত এইভাবেই আমাদের ক্যাপলান টারবাইনটা কাজ করে।